মেয়েদের মন বড়ই বিচিত্র। দীর্ঘ সময় ধরে সংসার করতে করতে যখন আমরা হাঁপিয়ে উঠি তখন মনে হয় যে না, বাবার বাড়ি বা শ্বশুর বাড়ি কোথাও থেকে একটু ঘুরে আসি। কিন্তু সেখানে যাওয়ার 2-1 দিনের মধ্যেই শুরু হয়ে যায় চিন্তা সংসারের জন্য। মনে হয় সংসারটা পড়ে আছে, সংসারটা এলোমেলো হয়ে আছে, আর তখনই শুরু হয়ে যায় সংসারে ফেরার তাগাদা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিও দেখছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে নতুন একটি ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ভিডিওর এই অংশটুকু আসলে শ্বশুরবাড়ির এলাকার। তো এবার প্রচণ্ড গরম এবং কাজের চাপে কোথাও ঘুরতে যাওয়া হয়নি। এ কারণে আমরা একটু বাতাস খাওয়া এবং ঘোরাঘুরি করার জন্য বের হয়েছিলাম। আসলে ভ্যানে চড়ে ঘুরলে কিন্তু যথেষ্ট বাতাস লাগে গায়ে, গরমে বেশ আরাম লাগে, এ কারণেই বের হয়েছিলাম আসলে। আর এখানে এসে দেখি এই নদীর চরে একটা মেলা বসেছে। তো সেই মেলাতে আমরা এসে প্রথমে যে দৃষ্টি কেড়েছে যে জিনিসটা আমাদের, তা হচ্ছে ছোট ছোট খেলনা। আর ভাবি প্রতির জন্য খেলনা পছন্দ করতে বসে গেছে। সে বেছে কুচে তার মেয়ের জন্য অনেকগুলো খেলনা নিয়েছে। আর এখানে জিলাপি ভাজা হচ্ছে। এ যাবৎকালের সেরা জিলাপিটা আমি খেয়েছিলাম, আমার মনে হয় পার পিস 10 টাকা করে ছিল। তো যেদিন ঘুরতে গিয়েছিলাম তারপরের দিনই আমরা ঢাকায় ফিরেছি। আর রাতে ফিরেছি, যেহেতু ট্রেন ছিল আমাদের 4:40-এ। তো ফিরতে ফিরতে আমাদের 9টা-10টা বেজে গিয়েছিল বাসায়। আসার পরে প্রথমেই প্রয়াসের বাবা গাছগুলোতে পানি দিয়েছিল, এ কারণে বারান্দায় অনেক ময়লা হয়ে আছে। তখন তো আর ঝাড়ু দেওয়া হয়নি। আর ঢাকাতে যেহেতু বৃষ্টি হয়েছিল গাছগুলো কিন্তু বেশ সতেজ হয়ে উঠেছে। আমি যাওয়ার আগে কিন্তু এতটা সতেজ ছিল না। যাই হোক, গাছগুলো সতেজ হয়েছে এটা দেখে কিন্তু আমার বেশ ভালো লাগছে, কারণ আমি ভেবেছিলাম গাছগুলো হয়তো মারাই গেছে, কারণ প্রায় 7-8 দিন পানি দেওয়া নেই। প্রয়াসের বাবা যেদিন গিয়েছিল সেদিন সে পানি দিয়ে গেছে, তারপরে আর পানি দেয়নি। আর এই যে সংসারে ফিরে নিত্যদিনের কাজ শুরু হয়ে গিয়েছে। রাতে তো ফিল্টারে পানি দেওয়া হয়নি, আমাদের যা ছিল খাওয়া দাওয়া শেষ হয়েছে। সকালবেলা উঠে প্রথমে আমি এখন ফিল্টারে পানি দিয়ে নিলাম। আর কি রান্না করব, ঘরে তো তেমন কোনো খাবারও ছিল না, সে কারণে আমি খিচুড়ি বসিয়ে দিয়েছিলাম। আর খিচুড়ি আর ডিম ভাজি এই হচ্ছে আমাদের সকালের নাস্তা। যেহেতু প্রয়াসের বাবা বের হয়ে যাবে এ কারণে তাকে প্রথমেই খেতে দিয়ে দিয়েছি। আর প্রয়াস এখনও কেউ ঘুম থেকে ওঠেনি। খাওয়া দাওয়া শেষে একটু চায়ের ব্যবস্থা ছিল, এর মাঝে প্রয়াস ঘুম থেকে উঠে পড়েছে। তারা ফোনে খেলা দেখছে আর চা খাচ্ছে। বেশ কিছুদিন বাড়িতে থাকার কারণে বটি দিয়ে যেহেতু কাটাকাটি করা হয়নি, তো বটিটাতে জং ধরে গিয়েছে এবং হচ্ছে ধার কমে গিয়েছে, একদমই ভোঁতা হয়ে গিয়েছে বলা যায়। তো এই কারণে একটু ধার কাটিয়ে নিচ্ছি একটু লবণ দিয়ে। আর বটি ঘষার এই জিনিসটা দিয়ে আমি একটু ঘষা দিয়ে নিচ্ছি। এতে মোটামুটি বেশ কিছুদিনের জন্য কিন্তু ভালোই ধার হয়ে যাবে। এই মুহূর্ত পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন তারা প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। আর যদি ভিডিওটি কোনো কারণে ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। বাড়ি যাওয়া থেকে শুরু করে ঈদ কাটিয়ে বাসায় আসা পর্যন্ত শুধুমাত্র মাছ মাংসই খাওয়া হয়েছে। আসলে সবজি খুবই কম খাওয়া হয়েছে। আর এই কোরবানির ঈদে মাংস খেতে খেতে আসলে বিরক্তও ধরে গিয়েছে। তো এই কারণে বাসায় ফিরে আজকে প্রথমেই আমি ভর্তা ভাতের আয়োজন করেছি। এই কারণে বেশ কিছু সবজি আমি একসাথে দিয়ে প্রেসার কুকারে প্রথমে সেদ্ধ বসিয়ে দিয়েছি। এখানে আছে আলু, পেঁপে আর পটল। কাঁচামরিচ দিয়ে আমি সেদ্ধটা বসিয়ে দিলাম প্রেসার কুকারে। সাথে একটু হাতে মাখা ডালও রান্না করব, যেহেতু প্রতি খাবে, ও তো আর ভর্তা খেতে পারবে না। এই কারণেই আমি হাতে মাখা একটু ডাল রান্না করছি। আর সাথে হলুদ, লবণ, পেঁয়াজ, কাঁচামরিচ, তারপরে তেল, একটু কাঁচা জিরা এগুলো দিয়ে মাখিয়ে ডালটাকে প্রথমে চটকে নিচ্ছি ভালো করে, এরপরে পানি দিয়ে বসিয়ে দিব একবারে। ভর্তা ভাতের সাথে এরকম একটু পাতলা ডাল হলে খাওয়াটা কিন্তু ভালোই জমে। আর প্রয়াসপতি যেহেতু কেউই ভর্তা খেতে পারবে না বা খায়ও না, প্রয়াস যদিও খেতে পারে কিন্তু সে ভর্তা খাবে না, কারণ ভর্তা সে পছন্দ করে না। তো এ কারণে ডাল রান্না করে নিয়েছি। আর ডাল হলে তারা দুজনেই মোটামুটি খাওয়া দাওয়া শেষ করে ফেলতে পারবে। এ কারণে এই যে ডালটা হয়েও গিয়েছে। ডালটা একটু সেদ্ধ হয়ে গেলে জাস্ট একটু কুটনি দিয়ে ঘুটে দিয়েছি। আর এখন নামিয়ে নিলাম।
এখানে আমি বেগুন ভর্তা করব, এই কারণে বেগুনটাকে খুবই অল্প তেলে একটু ভেজে নিয়েছি। এটাকে পুরোপুরি যেমন বেগুন ভাজি সেরকম না, কোনো লবণ হলুদ কিছু দেয়নি, জাস্ট একটু তেলে দিয়ে এটাকে সেদ্ধ করে ভেজে নিয়েছি। খুব যে কড়া করে ভেজেছি তাও কিন্তু না, সাথে একটু পেঁয়াজ ভেজে নিয়েছিলাম আর একটু শুকনো মরিচ লবণ দিয়ে এখন আমি একটা পেঁয়াজ মরিচ বানিয়ে নিয়েছি, আর এটাই এখন ভর্তার সাথে মিশিয়ে ভর্তাটা করে নেব। সেদ্ধ বেগুন ভর্তার থেকে কিন্তু এই ভেজে নেওয়া বেগুন ভর্তাটা অনেক বেশি মজা লাগে। সেদ্ধ করে বেগুন ভর্তা করে যেটা, ভাতের ভাপে সেদ্ধ করে নেয় বেগুন, তারপরে সেটাকে এরকম পেঁয়াজ মরিচ দিয়ে চটকে নেয়। আমি বাড়িতে দেখেছি এরকম করেই বানাই, কিন্তু আমি এইরকম ভেজে বেগুনটা ভর্তা করে দেখেছি, বেশ ভালো লাগে খেতে। প্রেসার কুকারে যে সবজিগুলো আমি সেদ্ধ করে রেখেছিলাম তার থেকে আলুটা নিয়ে নিয়েছি, আর আলুটাও আমি শুকনো মরিচ দিয়ে ভর্তা করব। এ কারণে আমি এখন এই যে পেঁয়াজ মরিচটা করে রেখেছিলাম তার সাথে একটু সরিষার তেল মিশিয়ে নিয়েছি। ওখানে বেগুনটা যেহেতু তেলে ভেজে নিয়েছিলাম এই কারণে তেল আর অ্যাড করিনি, কারণ অনেকটা তেল ছিল, কিন্তু আলু ভর্তায় একটু সরিষার তেল অ্যাড করলাম কারণ তেলের পরিমাণ এটাতে কম ছিল। এখানে আলু ভর্তাটাও করে নিয়েছি। এই বিভিন্ন প্রকারের ভর্তা দিয়ে ভাত খেতে আমার আসলে খুবই ভালো লাগে। পটল আর পেঁপেটা এখন ভর্তা করব, এ কারণে এখানে পেঁয়াজ আর সেদ্ধ কাঁচামরিচ নিয়ে লবণ দিয়ে চটকে নিচ্ছি। এখন সাথে একটু সরিষার তেল দিয়ে আমি পেঁয়াজ মরিচটা করে নিচ্ছি। পটল আর পেঁপে এই জাতীয় ভর্তায় শুকনো মরিচের থেকে কাঁচামরিচটাই বেশি ভালো লাগে আমি দেখেছি। এখন এটা কিন্তু আমার নিজস্ব পছন্দ, অনেকের হয়তো এটা পছন্দ নাও হতে পারে। তো ভর্তাগুলো হয়ে গিয়েছে, খাবার দাবার সব কিছু রেডি করে নিয়েছি। এর মাঝে প্রতীকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, প্রয়াসও খেয়ে নিয়েছে। কিন্তু আমার তো কাজের শেষ নেই, যেহেতু বাড়িতে যাওয়ার আগে বিছানার চাদর সব কিছু চেঞ্জ করে যায়নি, আর আসার পরে অনেকটা ধুলামলা পড়েছিল। রাতে কিন্তু আমি চেঞ্জ করিনি, রাতে এসে ঝেড়ে জাস্ট ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন এগুলো তো আর চেঞ্জ না করলে সম্ভব না থাকা, এ কারণে বিছানাটা প্রথমে চেঞ্জ করে নিচ্ছি। আমার এই রুমে অনেক বেশি রোদ আসে, কিন্তু যখন পর্দা টেনে অন্ধকার করে দেওয়া হয় তখন বেশ একটা শান্তি শান্তি ভাব লাগে, যেটা আমার অনেক বেশি পছন্দের আর কি। তো গোসল শেষ করার পরে আমি এখন খাওয়া দাওয়া করতে এসেছি। আর এই যে ভর্তা দিয়ে আমি কতগুলো ভাত এনেছি দেখেন, যেহেতু বাড়িতে যাওয়ার পরে কিন্তু খাওয়া দাওয়া বেশ অনেক বেশি হয়েছে আর ওজনটাও বেশ বেড়ে গিয়েছে। তো চাচ্ছিলাম না এত ভাত খেতে, কিন্তু প্রতিটা ভর্তায় এত লোভনীয় লাগছে আমার কাছে যে আমি এতগুলো ভাত আনতে বাধ্য হয়েছি। যাই হোক, একদিনই তো খাবো, আর হয়তো খাবো না, তো আজকে একটু বেশি করে খেয়ে ফেলি আর কি। আর সাথে আমি একটু মাছ বের করে গরম করে নিয়েছি। আসলে বাড়িতে যাওয়ার আগে যে প্রয়াসের বাবার জন্য আমি রান্না করে রেখে গিয়েছিলাম, সব খাবার দাবার তিনি শেষ করতে পারেননি, কিছু খাবার এখনও রয়ে গিয়েছে, তো সেখান থেকে আমি মাছ বের করে গরম করেছি। এই তো এটাই আজকে আমাদের খাওয়া দাওয়া। এই তো আমি বিভিন্ন প্রকার ভর্তা দিয়ে আমার প্লেটটা সাজিয়ে খেতে বসে গেছি, বেশ মজা করেই খাচ্ছিলাম আয়েশি ভঙ্গিতে। এখন আমি আরাম করে এই খাবারগুলো খাবো আর খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।